দিস ইজ দ্য থিং। এটা ও কিনেছে এবং খুব ভালো। আমি লাইটটা জ্বলে এখন বাজে 11:15। আর কি তোর কি হয়েছে? আমরা না শুয়ে পড়েছিলাম, ঠিক আছে, তো আমরা ফোন দেখতে দেখতে ওর এত কিছু খাবারের ভিডিও দেখেছে যে খিদে পেয়ে গেছে। আমার না খুব খিদে পেয়ে গেছে, যদি ঠেঙিয়ে 9টার সময় খাইয়ে দিয়েছিল, বাট এখন বাজে 11:15। ওর খিদে পেয়ে গেছে, আমাকে বলছে যা কিছু লিয়ে আয়গা, বলবি না যে ওর খিদে পেয়েছে। ওকে তোমাদের সাথে আলাপ করার দাও সুযোগ আমারে, এসো সবাই গড়ি এক সুন্দর পরিবার ঘরে বাইরে। হাই, দিস ইজ দ্য সেকেন্ড ডে অফ মাসির বাড়ি। আর এখন বাজে কটা বাজছে? এখন বাজছে 1:45। তাহলে এতক্ষণ কি করছিলাম? আমি টিউশন গেছিলাম, 2টো টিউশন করে ফিরছি। সেই সকাল 6টায় বেরিয়েছি, ফিরলাম এই 1:15-20 হবে। তো এই যে বৌদি ভাই, দিস আওয়ার মাস্টার কুক, অ্যান্ড দিস ইজ আখা, উনুনে রান্না হচ্ছে। খেতে বসে গেছে, আমাদের ওদিকে পাতা পড়ে গেছে, আমরা এখন খেয়ে নেব। প্রচুর ক্লান্ত আমি, প্রচুরই ক্লান্ত। এরপর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। কি দিয়ে ভাত খাবো আমরা? কি দিয়ে ভাত খাবো বলো? আলু, হুম, ভাত, মাংস, পোস্ত, বেগুন। তুমি সব জানো। তখন মিও আমার থেকে পেস্ট্রি এনেছি, তখন আমরা পেস্ট্রি খাচ্ছি। আমি অর্ধেকটা যদিও খেয়ে নিয়েছি, 4টে এনেছিলাম, তো খাচ্ছি আমরা এখন। মাসিমণির বাড়ি এসেছি ঠিকই, কিন্তু পড়াশোনা থেকে নিস্তার নেই। পড়াশোনা করতে হবে। টিউশন গেছিলাম, তো আবার বই নিয়ে বসে পড়েছি। আর এদিকে কালকে না এক্সাম। কি এক্সাম বলবে? হ্যাঁ, তো হয়তো ব্লগটা ছাড়বো, এক্সাম হয়ে যাবে। তবুও ওর এক্সাম যেন ভালোভাবে হয়। সবাই একটু অল দ্য বেস্ট জানাবেন, উইশ করবেন। পড়তে বসিয়ে দিয়েছি আর এইসব কাজ দিয়েছি করতে, দেখা যাক কতটা পারে। কর। এই যে আপনারা সবাই স্যান্ডউইচ খেয়েছেন, আর আমি পড়ছি স্যান্ডউইচ থিওরাম। পড়তে পড়তে সৌমি একটা খুব সুন্দর জিনিস কিনেছে, সেটা আমাকে দেখালো, তো সেটা দেখাচ্ছি। তো এটা তুই দেখা, দাঁড়া এই ক্যামেরাটা ঘোরায়। দিস ইজ দ্য থিং। এটা ও কিনেছে এবং খুব ভালো হচ্ছে, মানে শুনলাম। নে ওকে টেস্ট কর। আসতে পারি ডাক্তারবাবু? এই মা, হে গাইস, দেন আমি এখন উঠলাম, সবে লাইটটা জ্বলে। এখন বাজে 11:15। আর কি তোর কি হয়েছে? আমরা না শুয়ে পড়েছিলাম, ঠিক আছে, তো আমরা ফোন দেখতে দেখতে ওর এত কিছু খাবারের ভিডিও দেখেছে যে খিদে পেয়ে গেছে। আমার না খুব খিদে পেয়ে গেছে, যদিও দুটো রুটি খেয়েছি, কিন্তু কেন জানি না আমার অন্যদিন খিদে পায় না, বাট আজকে আমার 2টো রুটি খেয়েও খিদে পেয়ে গেছে। আজকে আমার অন্যদিন পায় না, আবার আজকে আমি রেসিপি ভিডিও দেখছিল, পাতুরি কিছু দেখছিল, আজকে না ওই জন্য খুব খিদে খিদে পেয়ে গেছে ওই আমার। পাতুরি দেখে খিদে পেয়ে গেছে। আসলে কি বলুন তো, আসলে খুব একটা শীতকালে রাত, অনেকটাই রাত হয়েছে, কিন্তু হয়তো অনেকের বাড়িতে 11:15 মানে খুব একটা রাত নয়, কিন্তু যেহেতু নবান্ন ছিল, কালকে পুরো দিনটা খুব খাটাখাটনি গেছে, তো আজকে সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। তো মানে অনেকক্ষণই সবাই ঘুমিয়ে পড়েছে, তো অনেকক্ষণই খেয়েছি, কিন্তু খিদে পেয়ে গেছে। 2 ঘন্টা হয়েছে দেখতে গেলে খিদে খেয়েছি, তাতে আমার খিদে পেয়ে গেছে। যেহেতু বাবা সবাইকে ঠেঙিয়ে 9টার সময় খাইয়ে দিয়েছিল, বাট এখন বাজে 11:15। ওর খিদে পেয়ে গেছে, আমাকে বলছে যা কিছু লিয়ে আয়গা, বলবি না যে ওর খিদে পেয়েছে। ওকে আমি বললাম যে খবরদার বলবি না যে আমার খিদে পেয়েছে, তুই বলবি যে তোর খিদে পেয়েছে, না হলে প্রেস্টিজের ব্যাপার। যা যা যা। আমার খিদে পেলে আমি জল খেয়ে শুয়ে পড়ি, এখন ওর খিদের জন্য আমি এখন যাচ্ছি নিচে। চলো, এই যে রুমে, আর আমি এখন যাচ্ছি নিচে। আমি যে নিচে এখন কি বলবো যে সেটাই বুঝতে পারছি না। সবাই সব রুমে শুয়ে আছে, যে রুমে খাবার দাবার আছে, আর আমি এখন ফার্স্টে যাবো রান্নাঘরে, সেখানে যেয়ে দেখবো কিছু খাবার আছে কি নেই। নিচে এলাম আর এখন লাইটটা জ্বালছি, লাইট জ্বেলেছি, চলো রান্নাঘরটা খুলি আগে। আস্তে আস্তে খুলেছি, লাইট অন করার পরে আমি না এখানে জাস্ট কিচ্ছু পাচ্ছি না। এগুলো কি ঘুগনি রাখা?
মিষ্টি কিন্তু এখানে নিয়ে চলো ওর জন্য আগে ঘুগনিটা নিই। এই যে গাইস ওর জন্য আমি ঘুগনিটা নিয়ে নিয়েছি, আর এখানে রাখা আছে দুধ। ভাবছি যে এটা ওর জন্য নেবো কি, আচ্ছা দুটো হাঁড়িতেই দুধ রাখা আছে, এটা ওর জন্য একটু নিই। আর গাইস এখানে অল্প করে ওর জন্য দুধ নিয়ে নিয়েছিলাম, যেহেতু এখন 11:15 বাজে, এত রাতে ও দুধ খাবে কি না আমি জানি না, তাও ওর জন্য এই দুটো আমি নিয়ে নিয়েছিলাম। চলো এখন ওপর যাই। ভিডিওটা আবার অন করলাম, তার কারণ হচ্ছে আমি দুটো একসাথে নিয়ে যেতে পারবো না, তাই এখন নিয়ে যাচ্ছি। আর চলো দেখি ও কী বলে। ও আমাকে নিয়ে যেতে বলেছিল মিষ্টি, কিন্তু যেহেতু ও মিষ্টি আছে ওই ঘরে, আর আমি এখন সব রুমের লাইটগুলো জ্বেলেছি, জানি না কে কী ভাবছে। চলো উপর যাই। এই যে ওর জন্য নিয়ে চলে এসেছি, দেখো ওইখানে শুয়ে আছে, এই যে ওর খাবার। ওই এলে দুধ খা। আমি এটাই ভাবছিলাম, নে দুধ খাও না, একটু খেয়ে নে দুধটা। দুধ আর ঘুগনি কেউ খায় নাকি? দুটো কম্বিনেশন, হ্যাঁ তুই পাগল নাকি? 11:30 বাজে, কাল আমার এক্সাম আছে, আর আমি খেয়েছি মাংস, দেন এই দুধটা আমি আর খাবো না, আমার আর খাওয়া যাবে না। বলছি পেট বললো, আমার পেট ভরেছিল, আমি একটা কথা না বলে পারছি না। কি বলবি সেটা হচ্ছে বল। আমি মিষ্টি খেতে একদমই পছন্দ করি না, ঠিক আছে, কিন্তু কেন জানি না আমার খুব মিষ্টির ক্রেভিং হচ্ছে, মানে খুব মিষ্টি খেতে ইচ্ছা করছে। মানে তোর খিদেটা কি মিষ্টি খেতে ছিল? না, খিদে পেয়েছিল, কিন্তু খুব মিষ্টির ক্রেভিং হচ্ছে কেন জানি না। চলো মিষ্টি আনতে, মিষ্টি খাওয়ার জন্য চলো মিষ্টি আনতে যাই, জানি না আমাকে রুমে ঢুকতে হবে, ওরা সবাই ঘুমাচ্ছে। চলো নিচে যাই, টাটা। ঠিক আছে টাটা। গাইস যাচ্ছি আমি এখন নিচে, ও আমাকে টাটা করে দিয়েছে। আর এদিকে কেউ উঠেছে ওয়াশরুম, এই যে ওয়াশরুমে কেউ গেছে, তো চলো দেখি যাওয়া যাক। একটা নিলাম, পিসিমণি উঠেছিল। এই মিষ্টি নিলাম একটা, এই খাবো, খিদে পেয়ে গেছে। আচ্ছা এখানে আছে সব মিষ্টি। মেরে দেবো, এই ফোনের লাইটে দিয়ে দেবো। লাইটগুলো সব জ্বলছে, এমনিতেই ভাববে জেগে আছে। ঠিক আছে, কেসে দেবো তো জানলাটা খুলে? আচ্ছা তাই করবো। এই যে আমি এখানে দুটো মিষ্টি সবগুলো নিয়ে নিয়েছি, তো চলো এখন তাড়াতাড়ি করে উপর যাই। আর যেহেতু পিসিমণি উঠেছিল, তাই খুব ভালো হয়েছে যে আমাদের ওদেরকে দরজাটা নক করতে হয়নি। দিদি কি হয়েছে শোন, পিসেমশাই বলছে জানলা খুলেছে, বুঝলি? আমি গেলাম মিষ্টি নিতে, পিসেমশাই কিছু বলেনি, জানলা খুলেছে, দিয়ে বলছে কিসের শব্দ উঠলো, এটা সৌমি, তাই বলছে ওপরে জানলাটা খুলে একবার কেসে দেখা, তাহলে ভাববে জেগে আছে। বুঝলাম, মানে ভাবছে যে বাইরে কেউ এসেছে চোর, শব্দ পেয়েছে, আমরাই যে দাপাদাপি করছি। লেখা তো মিষ্টি, আমি এত খেতে পারবো না, আমি একটু খাবো, একটু আগে খাই দিয়ে খাবো। চলো আমরা খেতে থাকি। ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট। ভিডিওটা এখন দেবো যায় না, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব। টাটা।